হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আমাদের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার গ্রামাঞ্চলের রাস্তাঘাট বন্যার পরিস্থিতি সব ভেঙে গেছে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, সবার কাছে অনুরোধ, যারা আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা আছেন প্রবাসী, তাদেরকে দেখার অনুরোধ রইল। আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা দেখবেন। আমাদের বাংলাদেশি মানুষ বেশিরভাগই ভয়ঙ্কর বন্যা আক্রমণ হয়েছে। তাদের জন্য আমরা দোয়া করব, যাতে তারা সুস্থ থাকে, ভালো থাকে। আমাদের বাংলাদেশের মধ্যে 8-9টা জেলায় প্রচুর ভয়ঙ্কর বন্যা হয়েছে। এক নম্বরে আছে ফেনী ও নোয়াখালীতে, ও গড় বাড়ি সব ডুবে গেছে। আপনারা হয়তো দেখতে পারছেন মিডিয়াতে। আপনারা সবাই দোয়া করবেন যাতে নোয়াখালী ও কুমিল্লাবাসীর জন্য, যাতে তারা সুস্থ থাকে, ভালো থাকে। যে যেখানে থাকে না কেন, সবাই যেন ভালো থাকে। আর আমাদের সিলেটও প্রচুর ভয়ঙ্কর বন্যা হয়েছে। আমাদের সুনামগঞ্জ জেলার খুব বিপদ, ভয়ঙ্কর বন্যায়, ও তাদেরও অবস্থা ভালো নয়। আমরা সবাই তাদের জন্য দোয়া করব। চতুর্দিকে খালি বন্যার বন্যা, চতুর্দিকে পানি আর পানি, চতুর্দিকে খালি পানি আর পানি। মানুষে কোনো বসবাস করব, আমাদের এখানে বৃদ্ধাশ্রমও নাই। মানুষকে কোনখানে বসবাস করব। যারা নৌবাহিনী আছেন, অনুরোধ রইল আমাদের সুনামগঞ্জ জেলার বাসীকে, যে যেখানে আটকে আছেন তাদেরকে উদ্ধার করার জন্য আমার একটা অনুরোধ রইল। 2022 সালেও আমাদের সিলেটের অবস্থা ভালো ছিল না, ভয়ঙ্কর বন্যা হয়েছিল। আমাদের নোয়াখালী, কুমিল্লা ও ঢাকাবাসী তারা আমাদেরকে প্রচুর হেল্প করছে ও শুকনো খাবার আমাদেরকে দিছে। আজ তারও ভালো নয়, আর আমাদের সিলেটের অবস্থাও ভালো নয়। আপনারাই বলেন আমরা কিভাবে তাদেরকে হেল্প করব? আমাদের অবস্থা ভালো নয়, এদিকে তাদের ওই অবস্থা ভালো নয়। কাকে কে সাহায্য করবে? আপনারাই একমাত্র পারবেন, যারা প্রবাসী ভাই ও বোনেরা আছেন। আজকে আমি একটা কথা বলতে চাই, কই গেল 2022 সালে সিলেটের বন্যার মানবতা ফেরিওয়ালা হল? তাদের চৌকে কি আজকে আমাদের 8টা জেলায় ভয়ঙ্কর বন্যাতে অনেক মানুষের প্রাণ গেছে। এইটাই কি তারা চৌকে পড়তেছে না, নাকি তারা দেখতেও দেখতেছে না? আজকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2022 সালে আমি যখন ছিলাম নোয়াখালীতে, দেখছি আমাদের সিলেটে অনেকেই শুকনা পান দিয়েছে। আজকে আমি বলতে চাই, আজকে তারা কই? আজকে আমি বলতে চাই, আজকে তারা কই? তারা মানবতা ফেরিওয়ালার নাম লেখাইয়া আজকে তাদের কি পাওয়া যাইতেছে না। কারণ 2022 সালে অনেকেই মানবতা ফেরিওয়ালার নাম লেখাইছেন। আজকে আমাদের হবিগঞ্জ জেলার ও সুনামগঞ্জ জেলার, এদিকে আমাদের নোয়াখালী, কুমিল্লা ও রাঙ্গামাটি, এইদিকে রাঙ্গামাটি ও ছাগলনাইয়া ও মিরসরাই, ফেনী, সব জেলাতে ভয়ঙ্কর বন্যা, মানুষের অনেকের ঘর বাড়ি ক্ষতি হইতেছে। আজকে আমি তাদেরকে বলতে চাই, আপনারা কই? আমাদের 2022 সালের মানবতা ফেরিওয়ালা কই? 2024 সালে তারা কেন দাঁড়াইতেছে না মানবতা ফেরিওয়ালা হইয়া? তারা কি হারিয়ে গেছে, নাকি তারা আমাদের দেশটা কি চিন্তায় হইয়া গেছে? তারা কই হারিয়ে গেছে? নাকি তারা 2022 সালে মানবতা ফেরিওয়ালার নাম লেখাইয়া তারা নিজে পকেট বইরা তাদেরকে এখনো আমাদের খুঁজে পাইতেছে না?
নাকি তারা 2022 সালে পকেট গরম কইরা তারার মানবতার ফেরিওয়ালার নাম লেখা থাকি উঠে আনিছে? হ্যাঁ, এইটাই ঠিক। কারণ তারা 2022 সালে অনেক ওই ফেরিওয়ালা মাঠে নামছিলেন। এখন 2024 সালে সে ওই মানবতা ফেরিওয়ালা দাঁড়াইছে না। 2022 সালেতে অনেক এই ফেরিওয়ালার নাম লেখাইয়া বিকাশ নাম্বার দিছেন, অনেক ওই বিকাশ নাম্বার দিছেন, অমুক অ্যাকাউন্টে দিয়েন, অমুক ফাউন্ডেশনে দিয়েন, অমুক ব্যাংকে দিয়েন, অমুকের নামে বিকাশ আছে, এই বিকাশে টাকা দিয়েন। আজকে আমি তাদেরকে বলতে চাই, আপনারা কি 2022 সালে আপনারা পকেট গরম কইরা মানবতা ফেরিওয়ালার নাম উঠাইয়া গেছেন? এইটাই ঠিক। তাই তো আমি আপনাদেরকে দেখতে পারতাছি না, যারা 2022 সালে মানবতা ফেরিওয়ালার নাম লাগাইছিলেন তাদেরকে 2024 সালে খুঁজা পাইতাছি না। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যদি ভিডিওতে ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।